সালাম আলাইকুম। কাকাই আপনাদের লিডার নাকি? কই কাকাই আপনাদের লিডার? কই ধানটা আপনারা কাটেন কি, মানে এটা কিভাবে, টাকা দিয়ে না আন করে? হ্যাঁ আন করে। 6.5 কেজি মনে কত ফেলে? 6.5 কেজি। 6.5 কেজি। এক মন ধান কাটলে আপনি 6.5 কেজি পাবেন। খাওয়া দাওয়া সব গৃহস্থর। এখান থেকে এটা কি আপনার গাড়িতে যাবে না বোঝা দিয়ে নিয়ে যেতে হবে? ও মানে এখানেই মারাই হবে ধানগুলো। ওইদিকে একটু ভাইরে একটু ইয়া গুলো নিয়ে, এটাই সর্দার না? এই জন্য সবার গামছার চাইতে ইনার গামছা আলাদা। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এই যে ধানটা আপনারা যে কাটতেছেন, এই ধান কাটে আপনি বললো মুরব্বী বলছে যে মনে 6.5 কেজি। এই ধানটা আপনারা কি করবেন? যে ধানটা আপনারা পাবেন এখানে কাজ করার পর, এই ধানগুলো কি? ও আমরা খাই ভাই, বাড়িতে খাওয়ার জন্য। হ্যাঁ, এটাতে আপনারা যে বিল্ডিং করবেন বা বাড়ি গাড়ি করবেন না, শুধুমাত্র হ্যাঁ 2-4 মাস খাইলাম এই এরকম। 2-4 মাস। এখান থেকে কয় মণ একটা মানুষ একটা সিজনে কয় মণ ধান কাটতে পারে? আপনার কোন বছর 10 মণ হয়, কোন বছর 12 মণ হয়, কোন বছর 15 মণ হয়, ওটা আপনার পরিবেশ বুঝে। তাহলে আপনার পরিবার সদস্য আছে কয়জন? আমার 4 জন। এই এক সিজন ধান কেটে এটা দেখে আপনার পুরো বছর যায় না? এই যে রোদের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করার পর এটা দেওয়ার পর দেখা যায় যে পুরো বছর যায় না, নিঃস্বার্থ ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, নিঃস্বার্থ মানে কি ভাই? বাড়ির 10 বিঘা থাকলে যে কষ্ট করা লাগে তার সাথে এটি বেশি কষ্ট করা লাগে। এই যে আপনারা পরিশ্রম করতেছেন নিঃস্বার্থ ভাবে, কিন্তু এটা যে কৃষকরা যে শ্রমটা দেয় এটা নিঃস্বার্থ ভাবে একবারে শ্রম দেওয়া। এখান থেকে কিন্তু যারা এসি রুমে বসে থেকে আপনাদের ভাগ্য নির্ধারণ করে, তাদের সম্পর্কে আপনার কিছু বলার আছে? আসলে কৃষকের মনের কথাটা কি, কৃষক চাই কি? ভাই আমার একটা কথা, সেটা হলো ভাই, কৃষক যেভাবে শ্রম দেয় সে আরেক বাড়িতে খাটুক আর নিজের বাড়িতে খাটুক, কৃষক সেই হিসাবে কোনো জাত মূল্যায়ন পায় না বা দাম পায় না। কৃষক যে হারে শ্রম দেয় সেই শ্রমের মূল্যটা না না না, সারা জীবন বঞ্চিত। হ্যাঁ, সারা জীবন খাটতে খাটতে খালি চুল পাকানো ছাড়া কৃষক কি কোনোদিন যে একটা ভালো একটা চেয়ার এই জিনিসটা পাবেন না, পায় না। যাই হোক, আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট কিছু ভালোবাসা আছে। আপনারা সবাই এক জায়গায় হবেন, আমি সবাক দিব, বুঝতে পারছেন? সবার হাতে আপনাদের জন্য আমার ছোট্ট ভালোবাসা। আপনারা সবাই একটু এখানে আসবেন। আপনাদের আমি একটা করে গামছা দিব গিফট, যেটা হচ্ছে আপনাদের শুধু ঘাম মোছার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, সবাই আপনারা গামছাটা একটু করে ঘাড়ে নেবেন। ভাই নিম্নে 10 লাখ টাকার চেয়েও বেশি, নিম্নে 10 লাখ টাকার চেয়েও বেশি। আপনারা সবাই হচ্ছে গামছাটা এইভাবে না, গামছাটা আপনারা এইভাবে গালের ঘরে ঝুলাবেন সবাই, বুঝতে পারছেন? আসলে কৃষকের ঘামের মূল্য আমরা কেউ বুঝি না। কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে শ্রমটা দেয়, এই শ্রমের বিনিময়ে আমরা দেশের মানুষ 3 বেলা খেতে পাই। এই কৃষকদের প্রতি আমাদের অবশ্যই নজর রাখা, কারণ কৃষক বাঁচলে তবেই দেশ বাঁচবে এবং দেশের জনগণ বাঁচবে। আমরা বলবো যে কৃষকের কথা, মেহনতি মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের সবকিছু নির্ধারণ করা উচিত। কৃষক আসলে যেভাবে খাটে, কৃষকের যদি সঠিক মূল্যায়নটা করা হয় এতটুকু যথেষ্ট। আমরা কৃষক ওই 10টা দালান বাড়ি চাই না, বিল্ডিং বাড়ি চাই না, বা কোটি কোটি টাকা চাই না। আমরা চাই জাস্ট একটু মোটা কাপড়, একটু ভালোভাবে খাওয়া পরে যাতে জীবনযাপন করতে পারি, ছেলে সন্তানকে ভালোভাবে মানুষ করে তুলতে পারি, দেশের যাতে উপকার হয় আমার ছেলে সন্তান, এতটুকুই।